অন্ধের বর চাওয়া সুকুমার রায়ের একটি রচনা। অতি গরিব এক অন্ধ, দেখতে পায় না, চলতে ফিরতে পারে না। তার শুধু খালি দুঃখ, তার ঘর বাড়ি নেই, টাকা পয়সা নেই, ছেলেপুলে নেই, আর সে চোখেও দেখতে পায় না। মনের দুঃখে অনেক কষ্টে তার দিন কাটে। একদিন স্বর্গ থেকে দেবদূত এসে বললেন, ওরে অন্ধ, তুই আর কাঁদিস নে, আমি তোকে বর দিতে এসেছি। কী বর চাস বল? একটি মাত্র বর তুই পাবি, সুতরাং ভালো করে ভেবে চিনতে বলিস। অন্ধ কী বর চাইবে, ভেবেই পাচ্ছে না। একবার বলতে চায় যে আমার চোখের দৃষ্টি এনে দাও, আবার ভাবে শুধু দৃষ্টি দিয়ে কী হবে। বলি টাকা পয়সা দাও কিংবা ঘর বাড়ি দাও, আবার তার মনে হয় টাকা পয়সা কিংবা ঘর বাড়ি দাও বা কার জন্য চাই। আমার তো ছেলে পুলে নেই, আর দুদিন বাদে যদি মরে যায় তাহলে এসব চেয়েই বা লাভ কী? আর সব পেয়েও যদি মনের সুখটুকু না পায় তাহলে তো সবই বৃথা। তার ভাবনা দেখে দেবদূত বললেন, আচ্ছা তুই এখন না বলতে পারিস, তুই চিন্তা কর, আমি কালকে আবার আসব, তখন বলবি। এর মধ্যে ভালো করে ভেবে রাখ তোর কি চাই। অন্ধ বেচারার আর সারা রাত ঘুম হলো না। ভোরবেলা দেবদূত আবার ফিরে এসে বললেন, হ্যাঁ আমি এসেছি, এখন কি বর চাস বল। তখন অন্ধের বুদ্ধিটা হঠাৎ খুলে গেল। সে লাফিয়ে বলল, আমায় খালি এই বর দিন যে আমি যেন হাসতে হাসতে দেখে যেতে পারি যে আমার নাতি নাতনিরা চারতলা বাড়িতে সোনার পালঙ্কে বসে আমার চারিদিকে খেলা করছে। দেবদূত তার বর চাওয়ার বাহাদুরি দেখে হেসে বললেন, তথাস্তু, তাই হোক। একবারে অন্ধের ছেলে পেলে, ঘর বাড়ি, টাকা পয়সা, চোখের দৃষ্টি, অনেক বয়স আর মনের সুখ সবই নেওয়া হলো। নমস্কার।